নমস্কার বন্ধুরা, অ্যাসপেন্ড স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এনটিপিসিতে অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিভিন্ন পদে। এখানে ডিপ্লোমা পাসের পাশাপাশি আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। আবেদন তোমাদের করতে গেলে অনলাইনের মাধ্যমে করতে হবে। ডিসেম্বরের 31 তারিখ আবেদনের লাস্ট ডেট। এখানে বয়সসীমা কী রয়েছে এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, স্যালারি কী থাকছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো এনটিপিসি মাইনিং লিমিটেড। এক্ষেত্রে বলা হয়েছে ভেরিয়াস পদে কিন্তু নিয়োগ হচ্ছে। পোস্ট প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাইনিং ওভারম্যান। এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি এবং ইকোনমিক্যালি উইকার সেকশন। এখানে প্রজেক্ট আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে প্রজেক্টের। আমি প্রজেক্টের ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু ভ্যাকান্সি ডিটেলসগুলো তোমাদের সাথে আলোচনা করছি। এক্ষেত্রে মাইনিং ওভারম্যানের জন্য সব প্রজেক্ট মিলিয়ে টোটাল 52টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভের জন্য রয়েছে 23টি, এসসির জন্য রয়েছে 7টি এবং এসটির জন্য রয়েছে 19টি, ওবিসির জন্য কোনো শূন্যপদ নেই, ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য রয়েছে 3টি। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ম্যাগাজিন ইনচার্জের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 7টি, সেগুলো সব কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তারপরে পদ রয়েছে মেকানিক্যাল সুপারভাইজারের জন্য টোটাল রয়েছে 21টি শূন্যপদ, আনরিজার্ভের জন্য রয়েছে 17টি এবং এসটির জন্য রয়েছে 4টি। আর কোনো ক্যাটাগরির জন্য শূন্যপদ নেই এই মেকানিক্যাল সুপারভাইজারের জন্য। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য টোটাল 13টি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভের জন্য রয়েছে 11টি এবং এসটির জন্য রয়েছে 2টি। তারপরে পদটির যেটা বলা রয়েছে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, 3টি শূন্যপদ রয়েছে, 3টি আনরিজার্ভের জন্য। জুনিয়র মাইন সার্ভেয়ারের জন্য 11টি শূন্যপদ রয়েছে, 11টি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তারপরে এখানে পোস্টে যেটা বলা হচ্ছে মাইনিং সিডারের জন্য 7টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে এসসির জন্য রয়েছে 1টি এবং এসটির জন্য রয়েছে 6টি। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেগুলো বলা হচ্ছে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা রয়েছে। মাইন ওভারম্যান এবং ম্যাগাজিন ইনচার্জের জন্য কোয়ালিফিকেশানের কথা যেটা বলা রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা করতে থাকতে হবে মাইনিং ফ্রম ইনস্টিটিউট, সেই সাথে 60% পেতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরিকে বলা হচ্ছে মিনিমাম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান পাস মার্কস পেতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে এই মাইন ওভারম্যান এবং ম্যাগাজিন ইনচার্জের জন্য। ডিপ্লোমা করতে থাকতে হবে মাইনিংয়ের ওপর। তারপর এখানে বলা হচ্ছে মেকানিক্যাল সুপারভাইজারের জন্য ফুল টাইম রেগুলার ডিপ্লোমা করতে থাকতে হবে মেকানিক্যালের ওপর এবং সেই সাথে বলা হচ্ছে উইথ 60% মার্কস নিয়ে পাস করতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরিকে মিনিমাম পাস মার্কস পেতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে, তবেই আবেদন করতে পারবে। তারপরে যে পদ রয়েছে এখানে ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য রেগুলার ডিপ্লোমা করতে থাকতে হবে ইলেকট্রিক্যালের ওপরে। এক্ষেত্রেও 60% মার্কস নিয়ে পাস করতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরিকে পাস মার্কস পেতে হবে। ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের জন্য ডিপ্লোমা করে থাকতে হবে মাইনিং, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ওপর যে কোনো একটি বিভাগে করে থাকলে আবেদন করতে পারবে 60% মার্কস নিয়ে পাস করলে। এসসি এসটি ক্যাটাগরিকে এখানেও সেম বলা রয়েছে, পাস মার্কস পেতে হবে। জুনিয়র মাইন সার্ভেয়ারের জন্য এখানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা করে থাকতে হবে মাইন সার্ভে এবং ডিপ্লোমা করে থাকতে হবে মাইন ইঞ্জিনিয়ারের উপর, তবে আবেদন করতে পারবে 60% মার্কস নিয়ে পাস করতে হবে। এসসি এসটি ক্যাটাগরিকে পাস মার্কস পেতে হবে, তবে আবেদন করতে পারবে। তারপর বলা হচ্ছে মাইনিং সিডারের জন্য কোয়ালিফিকেশান ম্যাট্রিক পাস অবলিক 10th পাস করে থাকলেই কোনো স্বীকৃত বোর্ড থেকে এক্ষেত্রে আবেদন করতে পারবে, তবে 60% মার্কস নিয়ে পাস করতে হবে এবং এসসি এসটি ক্যাটাগরিকে পাস মার্কস পেলেই এখানে আবেদন করতে পারবে। বয়সসীমার কথা বলা রয়েছে ঊর্ধ্ব এখানটায় 30 বছর, 30 বছর ঊর্ধ্ব এবং নিম্ন এখানে 18 বছর বয়সসীমা রয়েছে। ওবিসি ক্যাটাগরি এখানে বয়সে ছাড় পাবে 3 বছরের এবং এসসি এসটি পাবে 5 বছরের বয়সের ছাড়। এক্ষেত্রে বলা রয়েছে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর শ্যাল বি 40 ইয়ার্স আপার এজ লিমিট, মানে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টরের পদের জন্য যারা আবেদন করবে তাদের জন্য বয়সের ঊর্ধ্ব ছাড় থাকছে 40 বছর। তো চলো তারপরে দেখো এখানে স্যালারি কথা যেটা বলা রয়েছে, স্যালারি যেটা বলা হচ্ছে মান্থলি ইমোলুমেন্টস অ্যান্ড কম্পেনসেশন ফর ট্রেডস ফ্রম সিরিয়াল নাম্বার 1 to 6, সিরিয়াল নাম্বার 1 to 6-এর জন্য এখানে ফিক্সড স্যালারি থাকছে মান্থলি 50,000 এবং 7 নম্বরে যে ট্রেডটি রয়েছে অর্থাৎ 7 নম্বরে যে পদটি রয়েছে মাইনিং সিডারের জন্য থাকছে 40,000 টাকা প্রতি মাসে। আর সব পদগুলোর জন্য 50,000 টাকা প্রতি মাসে স্যালারি থাকছে। সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে স্টেজ 1-এ প্রথম হবে রিটেন টেস্ট এবং রিটেন টেস্টের যে স্ট্রাকচার থাকবে 100 মার্কের থাকছে
মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, সময় থাকবে 120 মিনিট। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, একটা কোশ্চেন ভুল করলে 0.25 মাইনাস হবে। পাস মার্কের কথা যেটা বলা রয়েছে 40% পেতে হবে জেনারেল এবং ইকোনমিক্যাল ইউকে সেকশনের জন্য, এবং 30% পেতে হবে SC ST OBC ক্যাটাগরির জন্য রিটেন টেস্টে। রিটেন টেস্ট পাস করলে তারপর থাকছে সেকেন্ড স্টেজ স্কিল এবং কম্পিটেন্সি টেস্ট। এক্ষেত্রে সেকেন্ড স্টেজে কম্পিটেন্সি টেস্টে টোটাল 100 মার্কের থাকবে। রেসপেক্টিভ ডিসিপ্লিন উইল বি কন্ডাক্টেড, কোয়ালিফাইং মার্কস 40% এবং 30% SC ST OBC ক্যাটাগরির জন্য, 40% থাকছে জেনারেল এবং ইকোনমিক্যাল ইউকে সেকশনের জন্য। টেস্ট সেন্টার রাঁচি ঝাড়খণ্ড রয়েছে। এক্ষেত্রে জেনারেল কন্ডিশনে যেটা বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, এক্ষেত্রে বলা রয়েছে শুধুমাত্র ভারতীয় বাসিন্দারা এখানে আবেদনটা করতে পারবে। অল কোয়ালিফিকেশান শুড বি ফ্রম ইউনিভার্সিটিস ইনস্টিটিউশন রিকগনাইজড অ্যান্ড অ্যাপ্রুভড ইন ইন্ডিয়া। তোমরা যে ডিপ্লোমা পাসে এখানে আবেদন করবে সেই ডিপ্লোমা পাসটা কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে হওয়া প্রয়োজন। তো চলো তারপরে দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটা করবে। আবেদন তোমাদের করতে গেলে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড লগ অন টু আওয়ার ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে করতে হবে, এনটিপিসির ওয়েবসাইট থেকে। এখানে গিয়ে তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান ফি যেটা রয়েছে 300 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ জেনারেল OBC ক্যাটাগরির জন্য 300 টাকা অ্যাপ্লিকেশান ফি রয়েছে, এবং SC ST এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিকে এবং ফিমেল ক্যাটাগরিকে কোনো রকম অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে না, তারা বিনামূল্যে আবেদনটা করতে পারবে। যাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে পেমেন্টটা অফলাইন মোডে করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে 300 টাকা। এখানে নিচে রয়েছে ইম্পর্টেন্ট ডেট। ইম্পর্টেন্ট ডেটের কথা যেটা বলা রয়েছে, আবেদন অলরেডি শুরু হয়েছে 12 তারিখ থেকে, ডিসেম্বরের 12 তারিখ সকাল 10টা থেকে, এবং লাস্ট ডেট রয়েছে সাবমিশনের 31/12/2023 11.59 PM, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার মধ্যে তোমাদের আবেদনটা সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে যে পদগুলো নিয়োগ হচ্ছে, তোমরা যদি এলিজিবল হয়ে থাকো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এবং বয়সের দিক থেকে, তোমরা যদি ডিপ্লোমা করে থাকো সংশ্লিষ্ট বিভাগে, এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে কিন্তু আবেদনের লিঙ্ক পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।